নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন মিঠাই যাবে স্কুলে, তো ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম। ও তোমার দাদাভাই গিয়ে দিয়ে এসেছে মিঠাইকে, আর স্বাগত গেছে পড়তে। তো এখন বাড়ি পুরোপুরিভাবে ফাঁকা। তো রান্না করে নিচ্ছি, সকালে জলখাবার রেডি করছি। এখানে প্রথমে তো ময়দা মেখে নিয়েছিলাম, তারপরে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি। তারপরে আগের দিনে রাত্রিরে কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সিটি দিয়ে প্রেসার কুকারে এখন ঘুগনি করে নিচ্ছি। তো সকালে জলখাবার হচ্ছে ঘুগনি, তার সাথে একেবারে গোল গোল পরোটা। তো চাটাও আগে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মিঠাই ছাতু খেয়ে স্কুলে গেছে। তো স্বাগত এবার পড়ে আসার সময় হয়ে গেছে, তো রান্না চাপিয়ে দিয়েছি। আর ভাত আমার হচ্ছে। এখানেতে দেখো বর্ষার ইলিশ, আজকে এই বছরে প্রথম ইলিশ আমাদের বাড়িতে চলে এলো, বর্ষার ইলিশ। তো ইলিশ অনেকে আগে খেয়ে নিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এই ফার্স্ট এই বছরের মতো ইলিশ এসেছে। তো ভাতটা এইমাত্র নামিয়ে নিলাম। তো ভাতটা হয়ে গেছে আগে, কারণ স্বাগত খেয়ে স্কুলে যাবে, তো সেই কারণে। তো মিঠাইয়ের জন্য আলাদা একটা মাছের মাথা নেওয়া হয়েছে, রুই মাছের মাথা। ইলিশ মাছের তো একটা গোটা মাছ নেওয়া হয়েছে, সেই মাথাটা তো রয়েইছে, আর একটা রুই মাছের মাথা নেওয়া হয়। যাই হোক, মাছগুলোকে ভালো করে ধুয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো খুব একটা ভালো করে ধুইনি, মাছগুলো ছাড়িয়ে অল্প একটু ধুয়েছি, কারণ ইলিশ মাছ বেশি করে ধুলে আবার ওর টেস্টটা চলে যায়। তো ভাত আগে হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে চাপিয়ে দিলাম ডাল। তো আজকে সেই রকম কিছু রান্না করব না, একদম হালকা করে রান্না করব। বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে। তো আজকে 3 দিন হলো একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ডালটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে মিঠাইকে আনতে যাব, কারণ বৃষ্টিটা অনেকটা পরিমাণে হচ্ছে, দেখতেই পাচ্ছি। তো আজকে টোটো করেই যাব ওকে আনতে, তা নাহলে তো এই যা বৃষ্টি পড়ছে, তো দুজনেই একেবারে ভিজে যাব। তো বন্ধুরা, এখানে রান্না আমার হয়ে গেছে। রান্না হচ্ছে মুসুরির ডাল, তার সাথে হয়েছে পটল ভাজা, আর এখানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, আর তার সাথে করেছি আলু সিদ্ধ। তো আলু সিদ্ধটাকে পেঁয়াজ দিয়েই মাখা হবে, আজকে কোনো তরকারি করা হয়ে ওঠেনি। আর এখানে করেছি ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা যে করেছি না, তার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো, ইলিশ মাছ থেকে ঠিক এতটা পরিমাণে তেল বেরিয়েছে। মাথাগুলো ভেজে রাখা আছে, মিঠাইয়ের জন্য একটা মাছ ভাজা রাখা আছে। তো অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম, এখন বাজে 9টা। তো এখন ব্লগটা আবারও শুরু করলাম। এইমাত্র আটা মেখে নিয়েছি, তো এখন চাপিয়ে দিয়েছি রুটি। বিকালে বা যে ভিজে জামা কাপড়গুলো ছিল, তো এদিক ওদিকভাবে শুকোতে দিয়ে দিলাম। জামা কাপড় তো একবারই শুকোচ্ছে না। তারপরে সন্ধে দেওয়া হলো, পরানো হলো। তো এইসব কাজকর্মগুলো করতে করতে তো 9টা বেজেই গেল রাত্রিতে রান্না চাপাতে। আর একটু ঠান্ডা ভাবটা রয়েছে, বেশ গরম হয়েছিল কদিন, তো ঠান্ডা পড়ে মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বৃষ্টির জন্য। তো ওখানে ছোলা দিয়ে কুমড়োর তরকারি হয়েছে, তার সাথে রুটি হয়েছে, একটু লাল চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।